নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছোট ছোট মরলা মাছের চচ্চড়ি। তো মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি মরলা মাছ নিয়েছি 250 গ্রাম, আর এখানে আমি দুটো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজের ফুল নিয়েছি এইভাবে কেটে দেখুন। আর এখানে কাঁচা পাকা লঙ্কা, টমাটার, ধনেপাতা। এইভাবে কিন্তু মরলা মাছের চচ্চড়ি বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা কিন্তু এই ঠান্ডার দিনে এইভাবে যদি মরলা মাছের চচ্চড়ি বানায় খান, খুবই সুস্বাদু লাগে বন্ধুরা। মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। এইভাবে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করতে কিন্তু একদম অল্প সময় লাগে, অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায়। তারপরে এখানে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মাছগুলো সর্ষের তেলে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, হালকা একটু করে ভেজে নিতে হবে। আর কড়াইটা বেশ ভালো গরম করে নিলে কিন্তু মাছগুলো কড়াইতে একদম লেগে যায় না। তো আমি এইভাবে মাছগুলো দুবার করে ভেজে নেব। একবারে আমি অর্ধেক মাছ দিয়ে দিয়েছি এইভাবে, আর একটু পাতলা করে মাছটাকে এইভাবে আমি দেব কড়াইতে, তাহলে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখানে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। দেখুন মাছটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে দেখুন পুরোটাই উঠে এসছে, কড়াইতে কিন্তু একদম লেগে যায়নি। কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেবেন মাছটা ভাজার সময়, তাহলে কিন্তু একদম লেগে যাবে না কড়াইতে। তারপরে এইভাবে পাল্টে দিতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, এদিকে ধ্যান রাখতে হবে বন্ধুরা। মাছগুলো ভেঙে গেলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তাই এই কারণে বেশি নাড়াচাড়া করা যাবে না। এইভাবে হালকাভাবে মাছগুলো উল্টে পাল্টে আমাদেরকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন মাছ ভাজা কিন্তু আমাদের কমপ্লিট। 5 থেকে 6 মিনিট লেগেছে। প্রথমে আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, তারপরে কিন্তু ফ্লেমটা কমও করে দিয়েছি। আপনারা কিন্তু এইভাবে কম বেশি করে দিয়ে মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে আমাদের। এবার আমি মাছগুলো তুলে নেব। তারপরে আমি সব মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। আর ওই কড়াইতে আবার একটু আমি তেল দিয়ে দিলাম। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করব, কারণ এরকম চচ্চড়ি কিন্তু সরষের তেলে খেতেই ভালো লাগে। কালো জিরে দিয়ে পেঁয়াজের ফুল, আলু, কাঁচা পাকা লঙ্কা সব একসাথে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু ভেজে নেব ভালো করে। এখনই কিন্তু লবণ হলুদ একদম দেওয়া যাবে না। এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। যখন একটু লালচে ভাব এসে যাবে তখন আমি বাকি লবণ হলুদ দেব। দেখুন হালকা একটু লালচে ভাব এসে গিয়েছে। এবার আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব, যেমন টমাটারটা কিন্তু পরেই দিতে হবে, আগে দেবেন না, তাহলে টমাটার থেকে জল বেরিয়ে যাবে। আর এই পেঁয়াজ আলুগুলো ভাজা হবে না, আলুটা কিন্তু এখানে অনেকটা প্রায় গলে গিয়েছে। তারপরে আমি স্বাদ মতন লবণ দেব, আর দেব হলুদ। লবণ এখানে আমি 1.5 চামচ মতন দিয়েছি, হলুদ 1 চামচ মতন দিয়েছি। আর একটু আমি এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাও কিন্তু এখানে আমি অনেকটা দিয়েছি, আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দেবেন। তারপরে ভালো করে সব কিছু মিলিয়ে নিতে হবে এইভাবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন রেখে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে, দেখুন ঢাকনাটা খুলতে হবে। আর এখানে টমাটারগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই দেখুন দেখা যাচ্ছে টমাটার থেকে হালকা একটু জলও ছেড়ে দিয়েছে। সবজিগুলো বেশ এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে
সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে দেখুন আলু টমাটারটা বেশ গলে গিয়েছে, খুন্তি দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখনই আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে আমাদের একসঙ্গে মিশিয়ে নিতে হবে মাছগুলো সবজির সঙ্গে। তো খুবই অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা। আর এই ঠান্ডার দিনে গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে অনেকই ভালো লাগে। আর এই ছোটো মাছ খাওয়া অনেকটাই উপকার। ভিডিওটি কিন্তু ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। কমেন্ট করে জানাবেন চচ্চড়িটা কেমন হয়েছে দেখতে। আর ঘরে কিন্তু নিশ্চয়ই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খুবই পছন্দ হবে। ভালো করে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো উপর থেকে। ধনেপাতাগুলো দিয়ে আমি এবার ঢাকনাটা চাপিয়ে দিয়ে রাখবো। আবার আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দেব। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। আবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ধনেপাতাগুলো অনেক নরম হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে মিলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, সব কিছু মিলিয়ে নেব। সবজিটা আমাদের একদম তৈরি, এখানে কিন্তু জল একদম দরকার নেই। সবজিটা একদম তৈরি। এইভাবে নাড়াচাড়া করে আরও আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি সার্ভ করব। তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করেও দিতে পারেন, আমি বন্ধ করে দিয়েছি। আবার আর একটু আপনারা ভেজেও নিতে পারেন। তবে এই সময় কিন্তু সবজিটা দেখুন একদম তৈরি। এইভাবেই খেলে গরম ভাতের সঙ্গে ভালো লাগবে অনেক। তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, কিন্তু আপনাদের কমেন্ট আমার অনেকই ভালো লাগে। আর এইভাবে নিশ্চয়ই রান্না করে খেয়ে দেখবেন, খুবই পছন্দ হবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন।